নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 30শে সেপ্টেম্বর, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 28 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 25 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন ধনু রাশিতে গোচর করবে। আজ সকাল 6টা বেজে 17 মিনিট অবধি চন্দ্র মূলা নক্ষত্রে গোচর করবে এবং তারপর সারাদিন রাতি পূর্ব আষাঢ়া নক্ষত্রে থাকবে। পূর্ব আষাঢ়া নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। তো আজকে মহা অষ্টমী। মা দুর্গা সকলের জীবন থেকে সব অশুভ বিনাশ করে শুভতা নিয়ে আসুক, এই প্রার্থনা জানাই। এবং রাশিচক্রের যে অবস্থান আজ আমরা দেখছি, আজকে আপনারা আপনাদের মধ্য থেকে নেগেটিভিটিগুলোকে দূর করে পজিটিভ ভাবনা চিন্তা করার এনার্জি পাবেন। অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার ফলে স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে। কারোর সাথে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা কথাবার্তা শেয়ার করা থেকে বিরত থাকুন, তাহলে পরে আপনাদের মধ্যেই আপনাদের জীবনেই পজিটিভিটিটা বৃদ্ধি পাবে। এই মুহূর্তে শুক্রের নক্ষত্রে কেতুর সাথে যুক্ত অবস্থাতেই আছে এবং চন্দ্র শুক্রের নক্ষত্রে গোচর করছে। তো আজকে আপনাদের খুশি, আনন্দ, সোশ্যালাইজ করা, সুন্দরভাবে বাঁচা, এর পথে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলোকে দূর করার এনার্জি আপনি পাবেন এবং সেই বাধাগুলোকে পেরিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা, নতুন করে ভালো থাকার একটা পরিকল্পনা আপনারা করবেন। কিভাবে করবেন, রাশি লগ্ন অনুযায়ী কেমন ফল পাবেন দেখে নিন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে গোচর করছে শুক্রের নক্ষত্রে এবং শুক্র আপনার পঞ্চমে আছে। উচ্চশিক্ষার জন্য সময়টি অত্যন্ত ভালো। কোনো নতুন আইডিয়া, নতুন যোগাযোগ, নতুন পরিকল্পনা কোনোভাবে আপনার জীবনে আসবে এবং আপনি নতুন করে কিছু ভাবনা চিন্তা করার সুযোগ এই সময় পাবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা যদি দেখা যায়, আপনি সেটাকে নিজের মতো করে সলভ করে নিতে পারবেন। বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে গোচর করছে, ফলে কমিউনিকেশনের দিক থেকে আপনি যথেষ্ট স্ট্রং থাকবেন এবং নিজের কমিউনিকেটিভ এবিলিটি বা যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় পাবেন। দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনি করতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণে গেলে আপনি আজকে প্রচুর আনন্দ করবেন এবং ভালোভাবে দিনটা কাটাবেন। তবে কোনো ক্ষতি, ছোটোখাটো ক্ষতি, এগুলো থেকে একটু একটুকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার দশা মহাদশা খারাপ থাকে, একটু চুরি চামারি, ছিনতাই, পকেটমারি এই ধরনের সমস্যা হতে পারে। আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে শুক্র নক্ষত্রে। আজ কোনোভাবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কোনো লাভ হতে পারে। আপনার ফাটকা কোনো লাভ কিন্তু আজকে হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং মা কোনো ঝগড়া ঝামেলা বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। শত্রুদের আপনি আজকে দমন করতে পারবেন এবং যে কোনো শত্রুকেই আপনি খুব সহজেই নিজের কন্ট্রোলে আনতে পারবেন। আপনার বন্ধু-বান্ধব এদের সাথে একটুখানি ভালো সময় আপনি কাটাতে পারবেন। তবে এদের মধ্যে কেউ কেউ আপনাকে প্রচণ্ড হিংসা করতে পারে এবং সেই হিংসাটা তাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পেতে পারে। তো এই ব্যাপারটা থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। ইনকাম সংক্রান্ত কোনো নতুন সুযোগ আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে। মেবি কারোর সঙ্গে দেখা হলো বা সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে যোগাযোগ হলো বা বন্ধু-বান্ধবদের মাধ্যমে কারোর সাথে আলাপ হলো, যে ভবিষ্যতে আপনার পার্টনার হিসেবে প্রমাণিত হলো। শত্রুদের আপনি দমন করবেন এবং আপনি এডুকেশনের দিক থেকে খুব ভালো করবেন এবং আপনার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আপনি খুব ভালো করবেন। পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা রাখবেন না এবং একটু সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ডিলে হতে পারে। কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা আপনি করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে গ্যাজেট, মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপ, এই জাতীয় জিনিসগুলো নিয়ে একটু সমস্যা বা ক্ষতির সম্মুখীন আপনাকে হতে পারে, হয়তো হতে হবে। এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। ব্যবসায়িক কোনো সুযোগ এই সময় আপনি পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং শুক্র কেতু আপনার দ্বিতীয়ভাবে আছে। চাকরি সংক্রান্ত কোনো নতুন সুযোগ আপনি হঠাৎ করেই পেতে পারেন। আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি যদি আপনাকে বিব্রত করে থাকে, তবে নতুন কোনো সুযোগ আপনি এই সময় পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে একটু সমস্যা আপনাকে ফ্রাস্ট্রেট করবে মাঝে মধ্যে। কমিউনিকেশনের দিক থেকে আপনি
অনেক সময় কিন্তু আপনাকে ভুল বোঝা হবে। তাই কথাবার্তা একটু ভেবে বলবেন। আপনি একরকম বলবেন, সামনের জন অন্যরকমভাবে ইন্টারপ্রেট করবে, বা আপনি কথাবার্তা গুছিয়ে বলতে পারবেন না। আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি হতে পারে এবং আপনি নিজে রুড ব্যবহার করার ফলে সেই অশান্তিগুলো হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু স্থান বদলের চিন্তাভাবনা করতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং আপনার সামনে যতটা না আলোচনা হবে তার থেকে বেশি আলোচনা হবে আপনার পেছনে আপনার সম্পর্কে। তো এই ব্যাপারে আপনি একটু কেয়ারফুল থাকবেন। ফাটকা কোনো লাভ, উত্তরাধিকার সংক্রান্ত বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আপনার কিন্তু হতে পারে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং একাদশ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার হঠাৎ কোনো লাভ কিন্তু আজকেও হতে পারে। শুক্র কেতু আপনার লগ্নে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত কোনো ভালো সুযোগ আপনার কাছে এই সময় আসবে। আপনি এমন কোনো সুযোগ পাবেন যেটার ফলে আপনার কিন্তু ইনকাম বা আর্থিক যে প্রসপেক্ট বা ইনকামের যে জায়গা, সেই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাবে। আপনার কমিউনিকেশন একটু রাফ হয়ে যেতে পারে। আপনি উত্তরাধিকার সূত্রে বা ফাটকা কিছু লাভ এই সময় করতে পারেন। ব্যবসায়িক কোনো সুযোগ আপনি পাবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো নাম করতে পারেন এবং নিজের যত্ন নেবেন। ফিজিক্যালি নিজের ব্যক্তিত্বকে ঠিক করে যত্ন করে রাখবেন। অনেক সময় নিজের প্রতি যত্ন নিতে আপনি ভুলে যান। এই ব্যাপারটা কিন্তু আজকে আপনি চাইলে ঠিক করতে পারবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। তো বাড়িতে কোনো নতুন রিনোভেশন বা বাড়িটা নতুন করে সাজানো, এই ধরনের কোনো পরিকল্পনা আপনি আজকে করতে পারেন। আপনার মায়ের সাথে ভালো কিছু সময় কাটাবেন। বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা, অনেকের সাথে দেখা সাক্ষাৎ, এর ফলে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে এবং আপনার যে সামাজিক যে যোগাযোগ বা সামাজিক যে প্রতিষ্ঠা, সেইটা বৃদ্ধি পাবে। আপনার কথাবার্তা একটু রাফ হয়ে যেতে পারে সময় বিশেষে। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকুন। উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন বা ফাটকা কিছু পেতে পারেন। পরিবারের তরফ থেকে কোনো এমনি গিফট আপনি এই সময় কিন্তু পেতে পারেন। বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশনের সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। তো আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পাবেন। আপনি ছোটোখাটো স্থানে ভ্রমণের পরিকল্পনা এই সময় করতে পারবেন। কোনো ধর্মীয় স্থানে গেলে পারে আপনার মনটা ভালো হবে। তবে কারোর সাথে কোনো রকম ধর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াবেন না। আপনার শত্রুরা আপনাকে কথার জালে ফাঁসিয়ে অনেক সময় আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। এই ব্যাপারে কেয়ারফুল থাকুন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং তারা আপনার সোশ্যাল সার্কেলের মধ্যেই কিন্তু থাকবে। আপনি খুব তাড়াতাড়ি নিজের শত্রুদের দমন করার মতো এবিলিটি লাভ করবেন। তবে ততক্ষণ অবধি আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই আপনাকে ন্যায় সাপোর্টে থাকতে হবে। আপনি যদি অন্যায় করেন তাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। আপনাকে কোনো দুর্ঘটনা থেকেও অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন এবং শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। প্রপার গুরু বা মেন্টর বা বসের পরামর্শ আপনি এই সময় পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং অষ্টমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনি পেতে পারেন। ভালো কোনো লাভ আপনার হতে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ আপনি পেতে পারেন। বিশেষ করে যদি আপনি জেমস্টোন, অকাল্ট, অ্যাস্ট্রোলজি এই ধরনের প্রফেশনে থাকেন, তবে আপনার জন্য ভালো। রিসার্চ সংক্রান্ত বা ইনভেস্টিগেশন সংক্রান্ত ক্ষেত্রেও আপনার ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি আপনি চেষ্টা করে থাকেন তবে তা আসতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর বেশি পরিশ্রম করতে হবে। আপনার লাভ হবে, কিন্তু কোথাও না কোথাও আপনি একটু মানসিকভাবে এটা ফিল করবেন যে আপনি যতটা ডিজার্ভ করেন ততটা আপনি জীবন থেকে পাচ্ছেন না। এরকম কোনো কিছু ফিল আপনার হতে পারে। আপনার বৃহস্পতি অষ্টম ভাব থেকে এই দ্বিতীয় চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে ফাটকা কোনো লাভ, উত্তরাধিকার সূত্রে লাভ বা হঠাৎ করে লটারি মতো কোনো লাভ আপনার হয়ে যেতে পারে। তো দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। আপনি আজ একটু নিজের দিকে মনোযোগ দেবেন এবং নিজের পার্টনারের সাথে ভালো কিছু সময় কাটাবেন। আপনার রোমান্টিক যে সময়, সেটার জন্য আজকের দিনটি খুবই ভালো এবং প্রেম, বিবাহ, পরিণতির দিকে এগোনোর কথাবার্তাও কিন্তু আজকে আপনি বলতে পারেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা, ভালো কথাবার্তা আজকে কিন্তু হতে পারে এবং আপনার কার্মিক পার্টনারের সাথে আপনার কিন্তু কানেকশন এস্টাবলিশ হতে পারে আজকে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং কোনোভাবে আপনার যে আধ্যাত্মিক বিশ্বাস, সেটার মধ্যে একটা পরিবর্তনের রেখাপাত দেখা যাচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি এই সময় পাবেন এবং আপনার ইনকামের ক্ষেত্রেও বৃদ্ধি হয় এমন কোনো রাস্তা আপনার জন্য খুলে যাবে। আপনার বাড়িতে কোনো নতুন রিনোভেশন জাতীয় পরিকল্পনা কিন্তু এই সময় আপনি করার কথা ভাববেন।
তবে সেক্ষেত্রে একটু পরিকল্পনা করে ধীরচরণ নীতি অবলম্বন করে এগোনোই আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার গুপ্ত শত্রুরা আপনাকে বিব্রত করে থাকলে আপনি সফলভাবে তাদের সাথে ডিল করবেন। আপনার ডেইলি রুটিনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে আপনি আপনার জীবনের যে স্ট্রেস, যে সমস্যা সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। ফাটকা কোনো লাভ হতে পারে। আপনার গুরু, মেন্টর বা কোনো সেই রকম মানুষের কাছ থেকে আপনি উপযুক্ত পরামর্শ পাবেন। আপনার কমিউনিকেশনে একটু প্রবলেম থাকবে, ফলে আপনি কিন্তু একরকম বলবেন, সামনের জন আরেক রকম বুঝবে, ফলে আপনাকে অনেকেই কিন্তু ভুল বুঝবে। এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকুন। আপনি কাউকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন বা কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, এবং ২ ক্ষেত্রেই কিন্তু আপনি নিজে ফিল করবেন যে আপনাকে ভুল বোঝা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। তাই কথাবার্তা খুব পরিষ্কারভাবে ভেবেচিন্তে তারপর বলবেন। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনবেন, এবং তার ফলে আপনার স্বাস্থ্যের কিন্তু এবং ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকছে। কোনো রকম ইনফেকশাস রোগ থেকে, জ্বর জ্বালা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনার লাভ হবে। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় কিন্তু পেতে পারেন। আপনার গুরু বা মেন্টরের সাথে মতবিরোধ আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, এবং তার প্রতি একটু সারেন্ডার মুডে থাকবেন। আপনার কথাবার্তা কিন্তু একরকম বলবেন, আরেক রকম বোঝা হবে, এরকম পরিস্থিতি হতে পারে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলার পরিস্থিতির ফলে আপনার কিন্তু মেন্টাল স্ট্রেস বৃদ্ধি পেতে পারে। আর্থিক কোনো বিষয়ে সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে, প্রপার গাইডেন্স নিয়ে, প্রফেশনাল পরামর্শ নিয়ে তবেই নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব থেকে। তো আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যে ইনস্টেবিলিটি, যে একটা মানসিক টানাপোড়েন চলছে, সেটার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। কোনো যোগাযোগ আপনার হতে পারে, যেটার ফলে আপনি কিন্তু একটু জীবনে স্টেবিলিটি ফিরে পেতে পারেন। আপনার কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা হতে পারে। আপনার গুপ্ত শত্রু, রোগ, ঋণ, লিটিগেশন এই জাতীয় সমস্যাগুলো সলভ করার কোনো রাস্তা হঠাৎ করেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কমিউনিকেশন একটু ক্লিয়ার রাখতে হবে। কোনো ম্যানিপুলেশন যদি আপনাদের কমিউনিকেশনের মধ্যে থাকে, তবে সেটা কিন্তু আপনার সম্পর্কের জন্য ভালো না। আপনার শত্রুরা যতটা না আপনার সামনে থাকবে, তার থেকে বেশি আপনার আড়ালে থাকবে। তাই যে কোনো বিষয়ে একটু কেয়ারফুল থাকুন, এবং মহিলাজনিত ক্ষেত্রে আপনি কোনো লিটিগেশনে ফেসে যেতে পারেন। তো এই ব্যাপারেও আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।